নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। যেই সবজিটা একেবারে খেতেই ইচ্ছে করে না ম্যাক্সিমাম মানুষের, তারা কিন্তু ঠিক এই প্রসিডিওরে রান্না করলে দুর্দান্ত লাগবে খেতে। ভুলেও মনে করবেন না যে এটা খাবো না। কিছুটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে প্রথমে সর্ষের তেলে অল্প করে সর্ষের তেল নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু জাস্ট সিম করে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে চাল কুমড়ো, আমি অর্ধেক চাল কুমড়ো নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই সবজিটা কেটে ধুতে নেই। যেই ধরনের সবজি থেকে জল বার হয় সেগুলো কিন্তু কেটে ধুলে আরও জল জল হয়ে যাবে। ওই জন্য লাউ, কুমড়ো, চাল কুমড়ো এই ধরনের সবজিগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। প্রথমে আমি বটিতে একটু কাটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে আছে বটি ইউজ করতে পারেন, ছুরিটা ইউজ করতে অসুবিধে হয়। তো আমি এই ক্ষেত্রে বটিটা দিয়ে দেখাচ্ছি। তো বটিটা যেহেতু সেট করতে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য দেখুন একটু আগে পিছে হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন। তো আমি ভালো করে পুরো চাল কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপরে দেখুন স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে আবার আলু ভাজা যেমন লম্বা লম্বা করে কাটে, ঠিক ওরম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে একটা পার্ট কাটার পর আমি কিন্তু পরের পার্টটা ছুরি ইউজ করেছি কাটতে। তো তারপরেরটা পুরোটাই ছুরিতে কেটেছি। আপনাদের যেটাতে সুবিধে হয় ঠিক সেভাবেই সুন্দর করে কাটতে পারলেই হলো। রান্না কিন্তু অর্ধেকটা ভালো হয় কাটা সুন্দর হলে। কারণ যদি ছোট বড় হয়ে যায় দেখবেন একটা সেদ্ধ হবে আর একটা সেদ্ধ হবে না, তখন খেতেও কিন্তু অত টেস্ট হবে না। তো প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু নির্ভর করে রান্নার টেস্ট। দেখুন কীরকম স্লাইস পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে আর একটা স্লাইস কেটে দেখাচ্ছি। তো ঠিক এইভাবে করে কেটে নেবেন। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। তো আমার ভিডিও আপলোড করতেও আনন্দ পাবো, আমার ভালো লাগবে, এবং আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারবো। আমি ভালোবেসেই রান্নাটা করি। তো দেখুন কিভাবে সরু সরু স্লাইস করে পুরোটা কেটে নিয়েছি। সমস্ত চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এরপর ওই চিংড়ি মাছটাও কিন্তু এইদিকে ভাজা হয়ে গেছে। দেখুন পুরো তেলটাও টেনে নিয়েছে, ভাজা হয়ে গেছে। এরপর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে একদম অল্প করে তেল দিয়ে দিলাম। 2 চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়েছি জিরে, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা। পুরো রান্নাটাই কিন্তু গ্যাস একেবারেই সিম করে করবেন, আমি এভাবে করেই করেছি। আর এই সময়টা তো অবশ্যই গ্যাসটা সিমে থাকবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো এরপরে দিয়ে দিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ। আর এই সবজি লাউ এগুলোতে কি হয়, ঝাল যেহেতু কম দিলে ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু আর লঙ্কা ইউজ করিনি, 2টো শুকনো লঙ্কাই চিড়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বলছি, এই সবজিটা থেকে যেহেতু জল বার হয়, এই জন্য আমি কিন্তু প্রথমে জল দিইনি। আপনারা চাইলে ভাজা যখন গুঁড়ো মশলাটা দিচ্ছেন ওর মধ্যে 2 চামচ জল দিতেই পারেন, তাহলে কড়াইতে লেগে যাবে না, মশলাটা পুড়ে যাবে না। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা একেবারেই লোতে দিতে হবে, একেবারেই সিম। তো এবারে নালে কিন্তু পুড়ে যাবে, বা জল, এটা সবজিটা থেকে জল বার হয়েই তো সেদ্ধটা হবে, তো সেই ক্ষেত্রে অসুবিধা হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করেছি, যেহেতু লবণ দেওয়া আছে অল্প কিন্তু জলটা বার হয়েছে। এরপরে আবারও ঢেকে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখব যে অনেকটা জল বেরিয়ে গেছে। দেখুন পুরো জলটাই বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি জল দিয়েছি। এইবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকতে হবে। এই সময়টা একটু গ্যাসটাকে মিডিয়ামে করে দিতে পারেন। তো মিডিয়াম টু লোয়েই পুরো রান্নাটা কিন্তু হবে, হাই হিট দেওয়া যাবে না। এরপরে দিয়েছি একটু মিষ্টির স্বাদ আনার জন্য গুড়ের ডাস্ট। আমি গুড়ের ডাস্টই ইউজ করি, ওই জন্য গুড়ের ডাস্ট দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি ইউজ করেন সেটাই দেবেন। কেউ চিনি যদি ব্যবহার করে থাকেন তাহলে চিনি দেবেন।
তো এবারেও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছের যে কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যেই আমি পুরো এই চাল কুমড়োটা ঢেলে দেব। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো করে চিংড়ি মাছের সাথে একেবারেই গা মাখা করে নিলেই কিন্তু আমার রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত চিংড়ি মাছ এবং চাল কুমড়ো একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মিনিট 4-5 মিনিট 2-3 4-5 লাগবে না, 2-3 মিনিট 2-3 ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখে নেবেন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবং দারুণ হয়েছে। রান্নাটা কিন্তু কমপ্লিট। এবারে আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতেই পারেন, আমার কাছে গরম মশলা গুঁড়ো রেডি ছিল না, ওই জন্য আমি দেইনি। আরও কিছুক্ষণ গ্যাসটা অফ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপরে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর একটা সার্ভিং বলে আমি ঢেলে নেব। তো যতক্ষণ না গ্রেভিটা টানবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। এরপরে সার্ভিং বলে আমি ঢেলে নেব। শুধু ভাত নিলেই কিন্তু এই সবজিটা থাকলে দুর্দান্ত হবে। এটা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। একবার করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।